আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل أندعو من دون الله ما لا ينفعنا ولا يضرنا ونرد على أعقابنا بعد إذ هدانا الله كالذي استهوته الشياطين في الأرض حيران له أصحاب يدعونه إلى الهدى ائتنا قل إن هدى الله هو الهدى وأمرنا لنسلم لرب العالمين। আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে মাজিদের 6 নম্বর সূরা আনআম, এখান থেকে 71 নম্বর একটা আয়াত পড়লাম। এই 71 নম্বর আয়াতটি আপনাদের সামনে খোলামেলা আলোচনা করবার চেষ্টা করব। আমার তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক বলছেন, কুল, হে নবী ঘোষণা দিন, হে নবী দুনিয়াবাসীর সামনে আমার পক্ষ থেকে একটা খবর আপনি জানিয়ে দিন। আল্লাহ পাক বলছেন, কুল যিনি বলেছেন তিনি কে? যাকে বলতে বলেছেন তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি তো আজকে নাই, তাহলে এই কুল শব্দটা কি বাতিল হয়ে গেছে না আজও আছে? তাহলে এখন এই কুলটা কার উপর হচ্ছে? যারা কোরআন বোঝে এবং মানুষকে বোঝাতে সক্ষম, তাদেরকে বলা হচ্ছে যে এখন তোমরাই দায়িত্ব নাও। এই সূরাটি মাক্কি সূরা। সূরাটি কি সূরা? মাক্কি সূরা। মক্কার জনগণের কাছে, রাজনীতিবিদদের কাছে, সরকারি দল বিরোধী দলের কাছে, বিভিন্ন বুদ্ধিজীবীদের কাছে, বিভিন্ন কবি সাহিত্যিকদের কাছে আল্লাহ তাআলা এই মেসেজটি পৌঁছাবার দায়িত্ব দিয়েছিলেন বিশ্বনবীকে। এই মেসেজটি বিশ্বনবী পৌঁছে দিয়েছিলেন। এই আয়াতটার মধ্যে ব্যাপক জ্ঞাননির্ভর এবং গবেষণামূলক কথা আল্লাহ তাআলা এখানে ব্যক্ত করেছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলছেন, হে নবী বলে দিন, আনাদউ মিন দুনিল্লাহি, আমরা কি দাওয়াত দেব আল্লাহকে বাদ দিয়া? আমরা কি আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো দাওয়াত দেব? বিশ্বনবী বলছেন, আজকের সমাজে অনেকেরই দাওয়াত হচ্ছে না? একটা দাওয়াত হচ্ছে জাতীয়তাবাদের দাওয়াত, একটা দাওয়াত হচ্ছে ধর্মনিরপেক্ষতাবাদের দাওয়াত, ঠিক না? একটা দাওয়াত হচ্ছে মানুষের আইনের দল পার্টির দিকে দাওয়াত। আবার মাঝে মধ্যে লটারি, হাউজি, এগুলোর দাওয়াতও কিন্তু হয় কিনা জোরে কোনো সময়। এভাবে জাহিলিয়াতের দাওয়াত চলছে। হ্যাঁ, জাহিলিয়াতের দাওয়াত চলছে, ইসলামের বিপরীত দাওয়াত চলছে। বিভিন্ন রাজনীতির নেতারা বক্তৃতা বিবৃতি দিয়ে জনগণকে তাদের দলে দাওয়াত দিচ্ছে, ঠিক না? প্রত্যেকটা দলের নেতারা যে বক্তৃতা দেয়, এই বক্তৃতার মাধ্যমে তারা দাওয়াত দিচ্ছে তাদের দলে থাকার জন্য। জনগণকে দাওয়াত দেয় না, আসেন আমাদের দলে যোগদান করেন, আমাদের হাতকে শক্তিশালী করেন। এই দাওয়াতটা তারা দিচ্ছে। আল্লাহ পাক বলছেন, নবী জানিয়ে দাও যে আমরা কি আল্লাহর দাওয়াত বাদ দিয়ে মানুষের দাওয়াত দেব? অর্থাৎ বিশ্বনবীকে আল্লাহর পথে দাওয়াত দিতে বাধা দেওয়া হচ্ছিল।
যে আপনি আল্লাহর পথে দাওয়াত দিতে পারবেন না। দাওয়াতটা কি ছিল? ক্বাউলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। বিশ্বনবী বললেন আমার দাওয়াতটা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আমরা আর কারো আনুগত্য করবো না, কারো আইন মেনে চলবো না। আইন চলবে কার? আইন চলবে আল্লাহ। এ দেশ চলবে আল্লাহর বিধান দিয়া, সমাজ চলবে আল্লাহর বিধান দিয়া। ব্যাংক, বিমা, অর্থনীতি, সমাজনীতি, রাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি, জেলখানার নীতি, সবগুলো নীতি চলবে কার আইনে? আল্লাহর আইন ছাড়া আমরা কারো আইন মানি না। এর নামই হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এই দাওয়াতটা বিশ্বনবী যখন দেওয়া শুরু করলো, তখন মক্কার রাজনীতিবিদেরা বুঝতে পারলো যে এ দাওয়াত ভালো লক্ষণ। এ দাওয়াত যদি চলতেই থাকে, ধীরে ধীরে এই দাওয়াতের পক্ষে একদল লোক তৈরি হয়ে যাবে। আস্তে আস্তে অনেক বড় মাপের একটা শক্তিশালী রাজনৈতিক দল গঠন হবে। আর এভাবেই করে এই দেশের রাষ্ট্র ব্যবস্থা, রাষ্ট্র ক্ষমতা এই দলের হাতে পার হয়ে যাবে। আমাদের হাতে ক্ষমতার চেয়ার আর থাকবে না। এই জন্য তারা উঠে পড়ে লাগলে দাওয়াতটা বন্ধ করার জন্য। আল্লাহ পাক বললেন, নবীজি বলে দাও, আমি কি আল্লাহর দাওয়াত বাদ দিয়ে তোমাদের মতো দাওয়াত দেব নাকি? মা লা ইয়ানফাউনা ওয়া লা ইয়াদুররুনা, যেখানে আমাদের কোনো কল্যাণ নাই, আমাদের কোনো ক্ষতিও নাই, কল্যাণও নাই। তার মানে হলো তোমরা যে মানুষের আইনের পথে দাওয়াত দিচ্ছ, এই দাওয়াতের মধ্যে আমাদের কোনো কল্যাণ নাই, সর্বনাশ ছাড়া, ঠিক না? ওয়ালা ইয়াদুররুনা, আর ওই দাওয়াত যদি আমরা না দেই, ওই দাওয়াতের পক্ষে যদি আমরা না থাকি, আমাদের ক্ষতি করার ক্ষমতা কারো নাই। সুবহানাল্লাহ। অর্থাৎ তোমাদের দ্বারা আমাদের উপকারও নাই, ক্ষতিও নাই। এই জন্য তোমরা আমাদের উপর বিরুদ্ধে কি বলো আর না বলো, ওরা ধার আমরা ধারি না। অনুরাদ্দু আলা আকাবিনা বা'দা ইয হাদানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, আমরা কি ফিরে যাব নাকি? আল্লাহ যখন আমাদেরকে সত্যিকার হেদায়েতের পথ দেখায় দিয়েছে, হেদায়েত পাওয়ার পরে, আল্লাহর কোরআনের সন্ধান পাওয়ার পরে, কোরআনের রাস্তা এবং কোরআনের পথ খুঁজে পাওয়ার পরে, আমরা কি আগেকার ওই সমস্ত দল পার্টির ভিতরে, আগেকার ওই কৃষ্টি কালচার তাহাজিব তামুদ্দুনের ভিতরে, আগেকার ওই দল পার্টি এবং আগেকার ওই সমাজনীতির মধ্যে আমরা কি আবার ফিরে যাব নাকি মনে করছো না? আমাদের কাছে এখন আছে কোরআন। কি আছে জোরে বলুন? বিশ্বনবী বলছেন আমাদের কাছে আছে কোরআন। কোরআনের কোনো দল ছাড়া, কোরআনের কোনো পার্টি করা ছাড়া নতুন করে আগেকার কোনো দল পার্টি আমাদের দ্বারা আর সম্ভব নয়। সুবহানাল্লাহ। তাহলে কোরআন থাকার পরে অন্য কোনো দল করা শরীয়তে কিন্তু হারাম না হালাল? বলেন হারাম। আল্লাহ পাক বলছেন, নবী বলে দাও, তোমার পক্ষে সম্ভব নয় আগেকার কোনো ধর্মমত, আগেকার কোনো দল পার্টি, রাজনীতি, অর্থনীতি, আগেকার কোন নেতা নেত্রীর পেছনে আর আমাদের যাওয়া সম্ভব নয়, যেহেতু আল্লাহ পাক আমাদেরকে কোরআনের পথে কবুল করে ফেলেছে। কাল্লাযী ইসতাহওয়াতুহু শায়াতিনু ফিল আরদি হায়রান, ওই লোকের মতো কি আমি হব নাকি রে, যেই লোকটার মাথা নষ্ট করে দিয়েছে শয়তান। কে নষ্ট করে দিয়েছে? শয়তান মাথা নষ্ট করার কারণে হয়রান হয়ে ঘুরে বেড়াচ্ছে এখনো। ওই সমস্ত দলে, অর্থাৎ আবু জেহেলের দলে কিছু লোক আছে, আবু সুফিয়ানের দলে কিছু লোক আছে, উতবার দলে কিছু লোক আছে, সাইবার দলে কিছু লোক আছে। সৌদি আরবে অসংখ্য দল ছিল, প্রায় 25-30টা অথবা 40টার মতো রাজনীতির দল ছিল। প্রত্যেক দলে জনগণ ছিল কি ছিল না? কথা কয় না, ছিল কি ছিল না? বিশ্বনবীর দল ছিল সাহাবাদের দল। বিশ্বনবীর দলের কর্মীদেরকে বলা হতো সাহাবায়ে নবী, বলা হতো কিনা জোরে কোন? আসহাবে রসুল বলা হতো। আর বিশ্বনবীর দল ছাড়া আরও যে 40টার মতো দল ছিল সৌদি আরবে, সেই কথাটা এখানে আল্লাহ তাআলা অঙ্গুলি নির্দেশ করে বুঝাচ্ছেন,
ওই দলগুলো যারা করে ওরা শয়তানের দ্বারা প্ররোচিত হয়ে করতেছে। নাউজুবিল্লাহ বলেন। অর্থাৎ কোরআনের দল বাদ দিয়া দুনিয়ার যে কোনো দল যারা করে এরা শয়তানের খপ্পরে পড়ে গেছে। ঘোষণা দিল কে? আরো জোরে বলুন। কোরআনের দল বাদ দিয়ে অন্য কোনো দল করলে আল্লাহ বলছে এ তো শয়তানের চেলা হয়ে গেল। আজ থেকে কি হয়ে গেল জোরে বলুন।